আম্মাজান খ্যাত নন্দিত অভিনেত্রী শবনাম। চিত্রনায়িকা শবনামের উদ্দেশ্যে নায়ক রাজ রাজ্জাকের লিপে শোনা গিয়েছিল, আয়নাতে ওই মুখ দেখবে যখন। মাহমুদুর নবীর গাওয়া 60-এর দশকের এই গানটি আজও সমানভাবে জনপ্রিয়। শবনাম চলচ্চিত্রে যুক্ত হয়েছিলেন 1958 সালে। 1961 সালে হারানোর দিন সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। এর পরের বছর উর্দু সিনেমায় চান্দায় অভিনয় করে পাকিস্তানের তারকা খ্যাতি পান তিনি। শবনাম বাংলাদেশের সিনেমায় অভিনয় করলেও দীর্ঘ সময় অভিনয় করেছেন পাকিস্তানের সিনেমায়। পাশাপাশি এই অভিনেত্রী অভিনয় করেছেন পাঞ্জাবি চলচ্চিত্রেও। পাকিস্তানের সিনেমায় তার অবদান এতটাই যে সেখানকার মহানায়িকা বলা হয় শবনামকে। তার অভিনয় গুণে দেশটির চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার নিগার অ্যাওয়ার্ড পেয়েছেন 13 বার। 60-এর দশকের মাঝামাঝি সময়ে শবনাম পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। সেখানে 80-র দশকের শেষ পর্যন্ত একচ্ছত্র বিস্তার করেছিলেন তিনি। হয়তো বিশ্বে তিনি একমাত্র অভিনেত্রী যিনি 1960 থেকে 1980-র দশক পর্যন্ত 3 দশক ধারাবাহিকভাবে একটি ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ জনপ্রিয়তা ধরে রেখেছিলেন। 1988 সালে পুনরায় ঢাকায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন শবনাম, আর 90 দশক থেকে স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস শুরু করেন। বর্তমানে একমাত্র ছেলে রনিকে নিয়ে তিনি রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন।